আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার প্রশ্নের জন্য একটি পার্থক্য, সেটি হচ্ছে যে সংযুক্ত দপ্তর আর অধস্তন অফিসের মধ্যে পার্থক্য। অনেক সময় পার্থক্য জানা থাকলে এই সিঙ্গেল আলাদা আসলেও পারা যায়। তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব, মূলত বিভিন্ন সহায়ক বইয়ের আলোকে আলোচনা করব। এভাবে লিখতে পারি আমরা, অনেকেই পাশাপাশি ছক করে লিখেছি, আবার উপর নিচেও আমরা লিখতে পারি আলাদা করে। প্রথমে কাকে বলে সেটা লিখব। সংযুক্ত দপ্তর বলতে সাধারণভাবে মন্ত্রণালয় বা বিভাগের সাথে সরাসরি সম্পর্কযুক্ত এবং সরকার কর্তৃক ঘোষিত দপ্তরকে বোঝায়। অর্থাৎ সরকার সংযুক্ত দপ্তর হিসেবে ঘোষণা করেছে, যেটি মন্ত্রণালয় এবং বিভাগের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, সেই ধরনের দপ্তরকেই সংযুক্ত দপ্তর বলে। পক্ষান্তরে অধস্তন অফিস হচ্ছে সরকারের যে অফিস সংযুক্ত দপ্তর হিসেবে ঘোষণা হয়নি, সাধারণভাবে কোনো মন্ত্রণালয় বা বিভাগের সাথে সরাসরি সম্পর্ক নেই, তাকে বোঝায়। অধস্তন দপ্তরের সাথে সরাসরি সম্পর্কযুক্ত থাকে না, ইনডাইরেক্টলি হয়তো থাকতে পারে, কিন্তু সরাসরি সম্পর্ক থাকে না। কিন্তু সংযুক্ত দপ্তরের সাথে মন্ত্রণালয় সংযুক্ত দপ্তর হিসেবে এটাকে ঘোষণা করেছে, তাই সরাসরি সম্পর্ক, বিষয়টি খেয়াল। তো পার্থক্য লেখার ক্ষেত্রে এই যে সংজ্ঞার পাশাপাশি কোন বিধিতে বলা আছে সেটা উল্লেখ করতে পারি। যেমন সচিবালয় নির্দেশমালা 2024-এর নির্দেশনা 6-2 নির্দেশনা 6-2 এই সংযুক্ত দপ্তর সম্পর্কে বলা হয়েছে। অন্যদিকে এই 6-3 অধস্তন অফিস সম্পর্কে বলা হয়েছে। নির্দেশমালা 6-3, অর্থাৎ দুইটাই কিন্তু 6, বাট প্রথম ওইটা হচ্ছে সংযুক্ত দপ্তরটা হচ্ছে 6-2 আর অধস্তন অফিসটা 6-3 বলা হয়েছে। 5 মার্কসের প্রশ্নের জন্য আরেকটু লেখা উচিত, তাই আমরা নিজেদের মতো করে নিজের কনসেপ্ট ব্যবহার করে লিখতে পারি। তারপরে ওই যে আরও কিছু লিখে দেখাচ্ছি আমি। মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক নির্দেশিত নীতি প্রয়োগের ক্ষেত্রে সংযুক্ত দপ্তরসমূহ প্রয়োজনীয় নির্বাহী কার্যাবলী পরিচালনার জন্য দায়ী থাকে। অর্থাৎ যে সমস্ত নির্বাহী কার্যাবলী থাকে সংযুক্ত দপ্তরের, সেই নির্বাহী কার্যাবলী জন্য সাধারণত ওই মন্ত্রণালয়ের নিকট দায়ী থাকেন। তো 5 মার্কসের জন্য এই ধরনের প্রশ্ন যদি আসে তো আরও লিখতে পারি আমরা। যেমন এই যে মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক যে সমস্ত নীতিমালা প্রয়োগ হয়, সংযুক্ত দপ্তরসমূহ ওই নীতিমালা পরিচালনার জন্য মন্ত্রণালয়ের নিকট দায়ী থাকবে। অর্থাৎ মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত নীতি প্রয়োগের ক্ষেত্রে সংযুক্ত দপ্তরসমূহ বিশেষ করে প্রয়োজনীয় কার্যাবলী পরিচালনার জন্য দায়ী থাকে। কার কাছে দায়ী থাকে? মন্ত্রণালয়ের নিকট সংযুক্ত দপ্তর দায়ী থাকে, সে কথা বলতে যাচ্ছে। অন্যদিকে সরকারের নীতি পুঙ্খানুপুঙ্খভাবে কার্যকর করার জন্য অধস্তন অফিসসমূহ কাজ করে। সরকারের যে সমস্ত নীতি A to Z তারা বাস্তবায়ন করার জন্য অধস্তন অফিস কাজ করে থাকে। সংযুক্ত দপ্তর খুঁটিনাটি তথ্য ভাণ্ডার হিসাবে ব্যবহার করা হয়। অর্থাৎ সংযুক্ত দপ্তরে তথ্য ভাণ্ডার থাকে, যেখানে সব তথ্য জমা থাকে। অধস্তন অফিসের কার্যক্ষেত্রে প্রতিষ্ঠান এবং এজেন্সি হিসাবে কাজ করে। অর্থাৎ অধস্তন অফিসটা তো সরকারের সাথে সরাসরি সম্পর্কিত থাকে না, এটা এজেন্সি হিসাবে, প্রতিনিধি হিসাবে কাজ করে। আরও লিখতে পারি, মন্ত্রণালয় বা বিভাগকে এদের সাথে সংশ্লিষ্ট প্রশ্নের টেকনিক্যাল দিক সম্পর্কে পরামর্শ প্রদান করেন। অর্থাৎ অধস্তন অফিসসমূহ মন্ত্রণালয় বা বিভাগকে প্রয়োজনীয় পরামর্শ দেন বিভিন্ন সময়। অন্যদিকে অধস্তন অফিসসমূহ সংযুক্ত দপ্তরের নির্দেশে এই কাজ করে, ক্ষেত্রভেদে বিশেষে সে মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে থাকে। এই হচ্ছে বিষয়। প্রিয় সুধীবৃন্দু, এই ছিল আজকের আলোচনা। আমি ছোট ছোট করে একটি প্রশ্ন আলোচনা করার চেষ্টা করি, মানে মূলত শুনলে বেশি মনে থাকে। তাই আমরা বই পড়ার পাশাপাশি যদি এগুলো দেখি, শুনি, তাহলে ইনশাল্লাহ মনে থাকবে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।